যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো শুক্রাণু নিয়ে। আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিভাবে বুঝবেন, আপনার শুক্রাণু কোয়ালিফাইড অর্থাৎ আপনার শুক্রাণুর বৈশিষ্ট্য ভালো আছে কিভাবে বুঝবেন। প্রথমে বলি আপনি শুক্রাণুটা কিভাবে টেস্ট করবেন এবং কেন করবেন। ধরেন আপনি বিয়ে করছেন ৩-৪ বছর, আপনার বেবি হচ্ছে না, আপনি অনেক ট্রাই করছেন, অনেক ওষুধ খাইছেন, কিন্তু কোনোদিন ডাক্তারের কাছে যান নাই, শুক্রাণু টেস্ট করেন নাই। যদি দেখেন যে আপনার বিয়ের ৩-৪ বছর বাচ্চা হচ্ছে না, অবশ্যই আমি বলবো যে আপনার প্রথমে উচিত হবে হাজবেন্ডের শুক্রাণু টেস্ট করা। কারণ শুক্রাণুর পরিমাণ যদি কমে যায় তাহলে বাবা হওয়ার ক্ষেত্রে কষ্ট হয়। যেমন শুক্রাণুতে কি কি বৈশিষ্ট্য থাকে, ধরেন একজন মানুষ যখন স্বামী স্ত্রী মিলামেশা করে 2 থেকে 3 ml বীর্য বের হয়, সিমেন্ট বের হয়। এখান থেকে 1 ml বীর্যের ভিতরে মনে রাখবেন 15 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি 15 মিলিয়নের কম থাকে ওটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, এটা একটা খারাপ কোয়ালিটি। আবার যদি দেখেন যে এই 15 মিলিয়ন শুক্রাণুর উপরে আছে, 15 মিলিয়নের উপরে আছে, কিন্তু শুক্রাণুগুলো নড়াচড়া করতে পারে না, সাঁতার কাটতে পারে না। এই যে আমার আপনার জন্ম, শুক্রাণুর কথা শুনলে নাক ছিটকান কেন, লজ্জা পান? আপনার আমার জন্ম তো শুক্রাণু থেকেই, এটাই তো সত্যি কথা। যদি আপনার বাবার শুক্রাণু না থাকতো, আমার বাবার শুক্রাণু না থাকতো, আমরা জন্ম নিতাম না। আল্লাহর ইচ্ছা আমরা পৃথিবীতে আছি, আলহামদুলিল্লাহ। তো শুক্রাণু নড়াচড়া করে, এটা 40% নিচে যদি থাকে মোটিলিটি, ওইটাকে আমরা বলি যে ভালো কোয়ালিটি না। অর্থাৎ আপনার মোটিলিটি দেখতে হবে 40%-এর উপরে থাকতে হবে। অনেক সময় সংখ্যায় ঠিক আছে 15-20 মিলিয়ন, ধরেন আপনি নড়াচড়াও ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার ঠিক নাই, মরফোলজি ঠিক নাই। ধরেন মাথা আছে, দেহ নাই, দেহ আছে, লেজ নাই, এটাকে বলা হয় যে টেরাটোজোস্পার্মিয়া। সো যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার শুক্রাণুর কোয়ালিটিটা ভালো আছে কিনা দেখে নেবেন।